দেশের উপকূলীয় নদীগুলোতে ভাসমান জীবনে দিন কাটায় এক বিশেষ জনগোষ্ঠী মানতা সম্প্রদায়। নদী তাদের জন্মভূমি, নদী জীবিকার একমাত্র অবলম্বন। তবে শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠী চায় মূলধারায় ফিরে আসতে। এখানে আমাকে নৌকা দুন মনে করেন ফ্যামিলি লইয়া মনে করেন নৌকা হইবে মনে 50 খানের 100 খান হইবে, কোনো আমাকে বাড়ি জ্ঞান নেই, আমরা থাই ভাষা নেই। নৌকা দুনে পোলা আইন পড়াইতে আইতে পারি না, টাকা বাবু আজ জীবনে থাকি আমরা ভাষা নিল। মনে করেন বর্ষা আইলে 10 টাকা কামাইয়া বেটারা যাইয়া সাগরে 10 টাকা কামাই করে সেই আবার শীত হইলে আবার কিস্তি মিস্তি দিয়ে আবার এই হুদা এরকম করে আমরা খাই না। করতে পারি না, টাকা গরু করাইতে পারি না। আমাকে বাড়ি আছে স্থানীয় একটা বাড়ি থাকে, বাসায় রাখকে পোলা ফাইন করে খাইল নৌকা নেই। নদীর তীর জুড়ে সারি সারি ছোট ছোট নৌকা, প্রতিটি নৌকাতেই একটি পরিবার। হাসি, কান্না, জন্ম মৃত্যু, বেঁচে থাকার সংগ্রাম সবই আবর্তিত হয় নদীকে ঘিরে। এরা মানতা সম্প্রদায়। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের সুইচগেট এলাকায় দেখা মিলেছে এই ভাসমান জনগোষ্ঠীর। নদীতে খাই, জাল বাইয়ে খাই, আমরা লেখাপড়া করিনি, বাচ্চা কাচ্চা সেহাও করাইতে পারিনি, কিভাবে কর্ম করতে পারিনি। 150 থেকে 200 বছর ধরে নদীতেই বসবাস তাদের। নেই কোনো স্থায়ী ঠিকানা, নেই এক টুকরো জমিও। 2008 সালে ভোটাধিকার পেলেও নাগরিক হিসেবে অন্যান্য মৌলিক অধিকার এখনও অধরাই রয়ে গেছে তাদের কাছে। শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানি কিংবা জন্ম মৃত্যু নিবন্ধন সব ক্ষেত্রেই তারা উপেক্ষিত। নদীতে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করায় তাদের সঠিক সংখ্যাও জানা সম্ভব হয়নি আজও। পেটের তাগিদেই অল্প বয়সে বাবার পেশা মাছ ধরার কাজেই নেমে পড়ে শিশুরাও। স্কুলে যাওয়ার সুযোগ হয় না তাদের। আধুনিকতার এই যুগেও আধুনিক জীবনের ছোঁয়া লাগেনি তাদের জীবনে। গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, মানতা সম্প্রদায়ের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি। তাদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা চলছে। আমাদের গলাচিপা উপজেলাতে বেশ কয়েকটি জায়গায় মানতা সম্প্রদায় এই নৌকাতে তাদের বসবাস এবং তাদের জীবন জীবিকা এই নৌকা কেন্দ্রিক এবং নদীমাতৃক যে আমাদের চারণভূমি রয়েছে এর মধ্যেই তাদের আসলে জীবন সীমাবদ্ধ। তো তাদের আসলে কল্যাণের কথা চিন্তা করে ইতিমধ্যে আমাদের বোয়ালিয়া স্লুইস গেটে যে মানতা সম্প্রদায় রয়েছে তাদের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্বাস্থ্যসম্মত টয়লেট এবং সুপেয় পানির কল স্থাপন করা হয়েছে তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে। এবং এটি করতে গিয়ে আমাদের নজরে এসেছে যে এই মানতা সম্প্রদায়ের যে সমস্ত ছোট ছোট শিশুরা রয়েছে তারা আমাদের যে মূলধারা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাতে তারা অধিকাংশ ক্ষেত্রেই নেই এবং থাকলেও তারা খুব অল্প সময়ের মধ্যে ঝরে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের উপজেলা থেকে যদি তাদের জন্য ডেডিকেটেডলি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া যায় একদম তাদের আবাসস্থলের নিকটবর্তী কোনো স্থানে, তাহলে আমরা প্রত্যাশা করি যে তারা আসলে মূলধারা শিক্ষা ব্যবস্থাতে অন্তর্ভুক্ত না হলেও তারা তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে প্রাথমিক শিক্ষা এটি অর্জন করে। নদী তাদের ভালোবাসা, নদী জীবনের অবলম্বন। কিন্তু প্রতিটি ঝড় তাদের সামনে তুলে ধরে অনিশ্চিত ভবিষ্যতের প্রশ্ন। মৃত্যু ভয় আর অনিশ্চয়তার মাঝেও তারা স্বপ্ন দেখে একদিন ডাঙায় স্থায়ী ঠিকানায় বসবাস করবে। সুযোগ পেলে আর 10 জন স্বাভাবিক মানুষের মতোই শিক্ষিত করবে নিজেদের সন্তানদের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।